আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো হোয়াই ফ্রিল্যান্সার কান্ট সাকসেস, ফ্রিল্যান্সাররা কেন সফল হতে পারে না এই বিষয়ে। তো দেখার জন্য আপনারা প্রত্যেকেই সাথে থাকুন, দেখতে থাকুন যে ক্যান্ট সাকসেস ফ্রিল্যান্সার, হোয়াই ফ্রিল্যান্স কান্ট সাকসেস। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমি আলোচনা করতে চাই যে ফ্রিল্যান্সিংটা কি। এক কথায় বুঝে নেবেন, কম কথা বলবো, ভালো ইনফরমেশন পাবেন। এক কথায় বুঝে নেন, স্বাধীনভাবে কাজ করা, সময় ও স্থানের স্বাধীনতা রয়েছে। আপনাকে অফিস করতে হবে না, যেখানে ইচ্ছা সেখানে থেকে কাজ করবেন, যে কোনো সময় আপনি কাজ করবেন, এটাই ফ্রিল্যান্সিং। শেষ। ফ্রিল্যান্সিংটা কেন এত জনপ্রিয়? ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা কেন জনপ্রিয়তা শুনেন। বৈশ্বিক মন্দা ও কর্মসংস্থানের অভাব, কারণ আমাদের দেশের যে টাকা পয়সার যে অভাব এবং কর্মসংস্থানের যে অভাব, এই অভাবটা দূর করার জন্য ফ্রিল্যান্সিংয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। প্রযুক্তি উন্নতি হবে এটসেট্রা। এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে, কারণগুলো রিসার্চ করলে আরও অনেকগুলো কারণ এসে দাঁড়াবে। মূল্যবান যে দুইটা কারণ, সেই দুইটা কারণ হচ্ছে যে আমাদের দেশের কর্মসংস্থানের অনেক অভাব। তো আমরা যদি এই যে ফ্রিল্যান্সিং শিখি, তাহলে আমরা দেশে থেকে বাইরের দেশের কাজ করতে পারবো। তো দেখুন, আমাদের ফ্রিল্যান্সাররা কেন সফল হতে পারে না, তার একটা কারণ হচ্ছে যোগাযোগের অভাব। ক্লায়েন্টের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করতে পারে না, অর্থাৎ কমিউনিকেশন স্কিলড, ইংরেজি ভালোভাবে না পারা, কমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি হওয়া, মিসকমিউনিকেশন হওয়া, ডেডলাইন মেনে না চলা, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে কিছু বিধিনিষেধ থাকে এগুলো না মেনে চলা আর কি। তো তারপরে যে সমস্যাটা রয়েছে, সময় ব্যবস্থাপনার সমস্যা, সময় মতো কাজ শেষ করতে না পারা, দীর্ঘ কাজের সময়সূচি এবং বিরতির অভাব, প্রকল্পের সময় পরিকল্পনা না করা, মানে কোনো কাজ করার ক্ষেত্রে পরিকল্পনা না করা, টেবিল অফ কন্টেন্ট তৈরি না করা। তারপর দেখুন, দক্ষতার অভাবে আমাদের ফ্রিল্যান্সাররা ঝরে পড়ে যাচ্ছে। প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে আমাদের ফ্রিল্যান্সাররা ঝরে পড়ে যাচ্ছে। নতুন প্রযুক্তি ও টুলস সম্পর্কে অবগত না হওয়ার জন্য আমাদের ফ্রিল্যান্সার আজকে ধসে পড়ে যাচ্ছে। আরও একটা কারণ হচ্ছে প্রতিযোগিতার বাংলাদেশের ফ্রিল্যান্সাররা হেরে যাচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের মার্কেট প্লেসে প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি। নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই প্রতিযোগিতাটা অনেক বড় বাধা, অর্থাৎ নতুনদেরকে অনেক বেশি জানতে হবে, রিসার্চ করতে হবে। ক্লায়েন্ট বাছাই করার ক্ষেত্রে সমস্যা হয়, সঠিক ক্লায়েন্ট নির্বাচন করতে না পারাও এটা অনেক বড় ধরনের একটা ক্ষতি। যে অনেক স্ক্যামার থাকে যারা আপনাকে লোভ দেখিয়ে আপনার ফাইবারে আপনার মেইল চাইবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন চাইবে, যখন আপনি দিবেন ফাইবার আপনাকে ব্লক করে দিবে। ক্লায়েন্ট পেমেন্ট বা কাজের মান নিয়ে সমস্যা। যেমন ধরেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে যে টাকাটা চার্জ করবেন, এই টাকাটা আসলে কত চার্জ করবেন এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আপনি ক্লায়েন্টকে যখন 5 টাকার কাজ আপনি বলে দেন যে 1 টাকায় করে দিবেন, তখন ও মানে অবাক হয়ে যায় যে কিভাবে দিবে, আসলে মনে হয় আমার 1 টাকায় নিয়ে যাবে বা আমার সময়টা নষ্ট করবে। মানে মোট কথা, খুব লো লেভেলের কাজ করলে আপনি তাদের কাছ থেকে অবহেলিত হবেন, আবার খুব বেশি হাই করে ফেললে আপনি তার কাছ থেকে কাজই পাবেন না। অর্থাৎ আপনাকে বুঝে কাজের মান নিয়ে সমস্যার সমাধান করতে হবে, বুঝে আপনাকে টাকা ফিক্সড করতে হবে। আর্থিক ব্যবস্থাপনার সমস্যা, বাজেট তৈরি করতে না পারাটা অনেক বড় সমস্যা, এটা নিয়ে একটু আগে কথা বললাম। পেমেন্ট সংগ্রহের সমস্যা, যেমন বাংলাদেশে ডিরেক্টলি বিকাশ নগদে টাকা আনা যায় না, প্রথমে পেওনিয়ারে আনতে হবে, তারপর বিকাশ নগদে আনতে হবে। প্রয়োজনীয় খরচের ফলে আর্থিক চাপ রয়েছে। আমাদের যে প্রয়োজনীয় খরচগুলো আছে, এখানে আর্থিক কিছুটা চাপ থাকে। তো দেখুন, পরবর্তীতে দেখা যাচ্ছে কাজের ধারাবাহিকতার অভাবের কারণে আমাদের ফ্রিল্যান্সাররা কাজ পাচ্ছে না। নিয়মিত কাজ না পাওয়ার কারণে আমাদের ফ্রিল্যান্সাররা কাজ ভুলে যাচ্ছে, বা
তারা রিভিউ না পাওয়ার কারণে নতুন কোনো ক্লায়েন্ট পাচ্ছে না, প্রজেক্ট শেষ হওয়ার পর নতুন কাজ পাওয়ার সমস্যা, এটা অনেক ধরনের বড় একটা সমস্যা। যেমন আপনি একসাথে যদি 20টা কাজ পান, একটা শেষ করতে না পারলে আরেকটা পেয়ে যান, তো এইভাবে আপনার অ্যাকাউন্টে ব্যাড রিভিউ চলে আসবে, তো এতে করে আপনি কাজ পাবেন না। তারপর দেখা যাচ্ছে যে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার অসামঞ্জস্যতা। যেমন আপনি অনেক বেশি প্রত্যাশা করে আছেন, কিন্তু আপনি প্রত্যাশা অনুযায়ী কিছু পাবেন না, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন এবং এর ফলে আপনার মোটিভেশন কমে যাবে। ব্যক্তিগত জীবন ও কাজের ভারসাম্য না থাকার কারণে আমাদের কাজগুলো ছুটে যায়। কাজের চাপ ও ব্যক্তিগত জীবনে অসামঞ্জস্যতা, যেমন পারিবারিকভাবে আপনি মেন্টালি ডিপ্রেশনে থাকলে আপনি কাজ করতে পারবেন না। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের তো একটা বড় একটা প্রভাব পড়ে। আরেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে ইলেকট্রিসিটি থাকে না। তারপর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাধান বের করতে না পারা। তো এই জন্য উপসংহার বা সর্বশেষ সময়ে আমি বলতে চাই যে সমাধান করার জন্য আমাদেরকে আগে ব্যর্থতার কারণগুলো খুঁজতে হবে এবং সমাধান করতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরের সফলতার জন্য পরিকল্পনা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এইভাবে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।